আমাদের বরিশাল যেমন সুন্দর তার থেকেও সুন্দর আমাদের বরিশালের পার্কগুলো। আজকে আপনাদের বরিশালের এমন একটি পার্কে নিয়ে যাব যে পার্কে মাত্র 50 টাকার বিনিময়ে আপনি কিন্তু ট্রেনে চড়তে পারবেন, আর ট্রেনে চড়ে ঘুরতে পারবেন সারা বরিশাল। আর এখানে কিন্তু আপনি ট্রেনের পাশাপাশি প্লেনেও ঘুরতে পারবেন। এগুলোর পাশাপাশি এই পার্কের ভিতরে কিন্তু আরো 10 থেকে 15 রকমের খেলা করার জিনিস রয়েছে। এই পার্কটা কিন্তু অনেক বড় একটি পার্ক। সো এই পার্কে আপনি কিভাবে যাবেন এবং গেলে কি কি দেখতে পারবেন সকল কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেব। তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বরিশাল প্ল্যানেট পার্কে। আর এই পার্কের সামনে আসার পর কিন্তু আপনি এরকম একটি গেট দেখতে পারবেন। আর এই পার্কের ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে 35 টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে। পার্কের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনি এরকম একটি ভিউ দেখতে পারবেন। তারপর একটু সামনে গেলেই দেখতে পারবেন বড় একটি ঝর্ণা। আর তার পাশেই বাচ্চাদের খেলা করার জন্য একটি রাইড রয়েছে, আর সেটা হলো ঘোড়ায় চড়া। আর এটা উঠতে হলে আপনাকে অবশ্যই 50 টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে। আর তার পাশেই দেখতে পারবেন ভূতের বাড়ি। আর এই ভূতের বাড়ির মধ্যে থেকেই বানানো হয়েছে রেল লাইন। এখানে রেল স্টেশনের নাম হচ্ছে কীর্তনখোলা জংশন। তারপর আমি 50 টাকা দিয়ে একটি টিকিট কিনে রেলের জন্য ওয়েট করি। আর আপনি যদি এই পার্কে যান তাহলে কিন্তু একবার হলেও এই ট্রেনে উঠতে পারেন। আর তার পাশেই রয়েছে বড় একটি লেক। আর এই লেকের ভিতরে কিন্তু আপনি বোট চালাতে পারবেন। বোটের সামনে যাওয়ার পর দেখতে পারি কিন্তু ছোট ছোট বাচ্চারা বোট চালানোর জন্য বোটে উঠতেছিল। আপনারা যদি ফ্যামিলি নিয়ে এই পার্কে যান তাহলে কিন্তু আপনারা এই বোটগুলো চালাতে পারবেন। আর এই লেকের পাশেই কিন্তু আপনারা একটি রাইড দেখতে পারবেন। আমরা যারা মেলায় যাই আমরা কিন্তু মেলায় অনেকেই চরকবাজি দেখেছি। আর এটা কিন্তু চরকবাজির মতোই, এটা কিন্তু ঘুরতে ঘুরতে একদম উপরে উঠে যায়। চাইলে আপনি এটাতেও চড়তে পারেন। আর এই পার্কের ভিতরে যতগুলো রাস্তা রয়েছে তারা কিন্তু গাছ দিয়ে প্রতিটা রাস্তায় খুব সুন্দর করে সাজিয়েছে। আমি এই পার্কের যত জায়গায় গিয়েছি সব জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো ময়লা আবর্জনা ছিল না। আপনি এই লেকের পাশে কিন্তু অনেকগুলো ভাস্কর্য দেখতে পারবেন। তার মধ্যে রয়েছে জিরাফ, পেঙ্গুইন, আরো রয়েছে মৎস্যকন্যা। অনেকেই আছে মৎস্যকন্যা দেখে নাই, তারা কিন্তু চাইলে মৎস্যকন্যা দেখতে পারেন। তারপর একটু সামনে গেলেই আপনি দেখতে পারবেন বড় একটি নৌকা। বর্তমানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে কাপল জোন। এই জায়গাটা একটু পরে ঘুরে দেখাচ্ছি। তার আগে আরো 3টা রাইড দেখে আসি। বর্তমানে যে রাইডটি দেখতেছেন এটা হচ্ছে প্লেনে ওড়া। আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো মাটিতে ঘোরে, কিন্তু এটা যখন চালু দেয় তখন আমি দেখি এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে। আর এটা কিন্তু আস্তে আস্তে অনেক উপরেই উঠে যায়। আপনারা যারা উঠবেন তারা কিন্তু বুঝে শুনে উঠবেন। আর এটা উঠলে কিন্তু আপনি ছোটখাটো একটি প্লেন ওঠার ফিল পাবেন। আর এটা ওঠার জন্য কিন্তু আপনাকে 50 টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে। তারপর একটু সামনে গেলে কিন্তু আপনি বড় একটি কোয়েলের ভাস্কর্য দেখতে পারবেন, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। কোয়েলের ভাস্কর্যের পিছনে আপনি কিন্তু আরেকটি রাইড দেখতে পারবেন। আর এটি হচ্ছে কাপড়ের ভিতরে ঘোরা। এই খেলাটা কিন্তু বাচ্চাদের জন্য। আর সবশেষে যে রাইডটি দেখাবো এটি হচ্ছে সড়কগোল্লা। আর এটি হচ্ছে আপনি চেয়ারে বসবেন, আপনাকে নিয়ে ঘুরবে। আর একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি এগুলো উঠতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিকাল 4:30 পর যেতে হবে, কারণ এগুলো সব বিকাল 4:30টার পর শুরু হয়। আর বর্তমানে আমি যেখানে আছি এটা হচ্ছে কাপল জোন। আর এখানে গেলে আপনি দেখতে পারবেন জোড়ায় জোড়ায় বসে আছে সবাই। আর এই পার্কের ভিতরে কিন্তু আপনি গেলে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, সেখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। আর আমি যদি এই পার্কের রেটিং দিই তাহলে অবশ্যই 10-এর ভিতরে 9 দিব, কারণ এই পার্কটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই পার্কে যেতে পারেন। এই পার্কটার লোকেশন হচ্ছে বরিশাল ভিলেজ পার্কের সামনে। বরিশাল সদরের যে কোনো জায়গা থেকে আপনি যদি বলেন বরিশাল ভিলেজ পার্কের সামনে যাবো তাহলে কিন্তু সবাই নিয়ে যাবে। আর এই পার্কটা কিন্তু বরিশাল ভিলেজ পার্কের সামনেই। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফেরি শেয়ার করার অনুরোধ থাকবে।